নমস্কার, আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ। আমি আজকে বানাবো দই মাছের রেসিপি। তার জন্য মাছগুলোকে আধ ঘন্টা আগে নুন মাখিয়ে রেখেছিলাম। এবার কড়াইতে জল বসিয়েছি। জলের মধ্যে দিয়ে দিলাম দুটো তেজপাতা ছিঁড়ে, আর দিয়ে দিলাম দারচিনি, এলাচ আর লবঙ্গ। দারচিনির একটা লম্বা স্টিক দিয়েছি, একটা এলাচ আর কয়েকটা লবঙ্গ দিয়ে দিয়েছি। এবার নুন মাখানো মাছগুলো আমি জলে সেদ্ধ করে নেব। এই রেসিপিটা কিন্তু আমি সম্পূর্ণ পেঁয়াজ রসুন ছাড়া তৈরি করেছি। গরমকালে কিন্তু এইভাবে দই মাছ খেতে ভীষণই ভালো লাগে। 1-1.5 মিনিট পরে মাছগুলোকে একটু উল্টে দেব অপর পিঠটা সেদ্ধ হওয়ার জন্য। 4 থেকে 5 মিনিট মতো কম আঁচে মাছগুলোকে সেদ্ধ করে নিতে হবে। খুব বেশি সেদ্ধ করলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে। দেখুন মাছ সেদ্ধ হয়ে গেছে। এবার জল থেকে আস্তে আস্তে তুলে নেব। আমি গোটা গরম মশলা তেজপাতাটাও কিন্তু মাছের সাথে তুলে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা বাটা। বেশ কিছুটা পরিমাণ আদা কাঁচা লঙ্কা বাটা আমি বেটে রেখেছিলাম। প্রথমে মাছে এটা মাখিয়ে নেব একটু, আর বাকি আদা কাঁচা লঙ্কা বাটাও কিন্তু আমার পরে লাগবে। সমস্ত মাছে আদা কাঁচা লঙ্কা মাখিয়ে নেওয়ার পরে এবার দিয়ে দিচ্ছি গন্ধরাজ লেবুর রস। গন্ধরাজ লেবু যদি বাড়িতে নাও থাকে পাতি লেবুর রস দিলেও হবে। এবার মাখিয়ে এটা 10 মিনিট মতো রেখে দেব। এবার আমি দইটা তৈরি করে নেব। একটা পাত্রে নিয়ে নিচ্ছি দই। এখানে আমি 400 গ্রাম মাছের জন্য প্রায় 500 গ্রাম দই ব্যবহার করেছি। দই দিয়ে দিলাম। এবার দইয়ের মধ্যে আমি এক এক করে নুন মিষ্টি মেশাবো। এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতন নুন। নুনটা ভালোভাবে দইয়ের সাথে চামচ দিয়ে ফেটিয়ে মিশিয়ে নিচ্ছি। এইভাবে দই মাছ রান্না করলে কিন্তু এর স্বাদটা সম্পূর্ণ আলাদা হয় এবং ভীষণই ভালো হয়। এটা অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন। নুনটা ভালো করে মিশিয়ে নিয়ে এবার দিয়ে দিলাম চিনি। যেহেতু আমি টক দই ব্যবহার করছি তার জন্য টক দইতে কিন্তু একটু চিনি মেশাতে হবে। চাইলে আপনারা মিষ্টি দইও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে চিনি মেশানোর দরকার নেই। চিনিটাকেও ভালোভাবে মিশিয়ে দইটা ভালোভাবে চামচের সাথে কিন্তু ফেটিয়ে নিতে হবে। দেখুন খুব সুন্দর করে দইটা ফেটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে ম্যারিনেট করা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো ম্যারিনেট করে 10 মিনিট মতো রেখে দিয়েছিলাম। এবার এর মধ্যে সমস্ত মাছ দিয়ে দিচ্ছি দইয়ের মধ্যে। দইয়ের মধ্যে মাছটা দেওয়ার পরেও আমি এটাকে 5 মিনিট মতন রেখে দেব। খুব কম তেল মশলায় কিন্তু এই মাছটা রান্না হয়ে যাবে। যারা মাছ ভেজে খেতে পছন্দ করেন না, কারণ মাছ ভাজতে বেশ তেলের প্রয়োজন হয়, সেক্ষেত্রে কিন্তু এই রেসিপিটা অসাধারণ, খেতেও ভালো হয় এবং অনেক কম তেলেও হয়ে যায়। কড়াইতে সামান্য সর্ষের তেল দিয়ে গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম ছোটো চামচের 1/2 চামচ মতন। এবার দই মাখানো মাছগুলো তেলের ওপরে দিয়ে দিচ্ছি। সমস্ত মাছটা দিয়ে দিচ্ছি। এখানে আমি সর্ষের তেল ব্যবহার করেছি, চাইলে আপনারা সাদা তেল অথবা সাদা তেলের সঙ্গে ঘি মিশিয়েও ব্যবহার করতে পারেন। আমি ঘিটা যেহেতু শেষে দেবো সেই জন্য ঘিটা এখন দিলাম না। এবার মাছটা দেওয়ার পরে সম্পূর্ণ দইটা ঢেলে দিলাম। এবার এই দইতে মাছটাকে আরও বেশ কিছুক্ষণ সেদ্ধ করে নেব। একদম মিডিয়াম থেকে লো আছে আমি মাছগুলো সেদ্ধ করে নিচ্ছি। 3-4 মিনিট পরে মাছগুলো আস্তে আস্তে উল্টে পাল্টে দিতে হবে। এবার যতক্ষণ মাছগুলো সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি ভাজা জিরের গুঁড়ো তৈরি করে নিচ্ছি। ছোটো চামচের 1 চামচ গোটা জিরে তাওয়ার উপরে দিয়ে 15 থেকে 20 সেকেন্ড মতো নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নিয়ে এটাকে গুঁড়ো করে নেব। মাছগুলো মাঝে মাঝে এরকম উল্টে পাল্টে দিতে হবে খুব হালকা হাতে, কারণ সেদ্ধ করার পরে কিন্তু মাছটা ভীষণই নরম থাকে। আর দেখুন দইটা কিন্তু অনেকটা কমে এসছে, কারণ আমি এটা প্রায় 10 মিনিট ধরে ফোটাচ্ছি। ভাজা জিরে গুঁড়োটা এবার উপর দিয়ে দিতে হবে, আর চেরা কাঁচা লঙ্কাও আমি দিয়ে দিয়েছি দুটো। এবার ভাজা জিরের গুঁড়োটা উপর দিয়ে দিলাম। ভাজা জিরের গুঁড়োটা দেওয়ার পরে এটা আর বেশিক্ষণ ফোটাবো না। এবার একদম শেষে গ্যাসটা অফ করে আমি এর মধ্যে একটু ঘি মিশিয়ে দিচ্ছি। ঘি মিশিয়ে দিয়ে এটা সার্ভ করে দেবো। গরম গরম ভাত, ফ্রাইড রাইস, পোলাও ইত্যাদির সঙ্গে এটা সার্ভ করতে পারেন, ভীষণই সুস্বাদু লাগে। আর এবার আমি একটা প্লেটে এটা সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। অনেক কম তেল মশলায় কিন্তু দেখুন এটা তৈরি হয়ে গেল।
আর খেতে তো এটা অসাধারণ হয়। এটা অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করে জানাবেন কেমন লাগলো। ভালো লাগলে আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেননি অনুরোধ করব সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। রেসিপি দেখার জন্য সকলকে ধন্যবাদ।